হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে। আজকে তোমাদের সামনে পিএসসির বিগত বছরের 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরব, যেটি সামনের ফুড এসআই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। এখানে মোটামুটি মডারেট লেভেলের প্রশ্ন আছে, প্রশ্নোত্তর আছে। তোমরা অনুগ্রহ করে কে কত মার্কস পেলে সেটা কমেন্টে জানিও। প্রথম কোশ্চেন থেকে আমি শুরু করছি, যেটা শূদ্রকের মৃচ্ছকটিকম কি? শূদ্রকের মৃচ্ছকটিকম হলো একটি নাটক। শূদ্রকের মৃচ্ছকটিকম কি? একটি নাটক। ভারতে স্বর্ণমুদ্রার প্রচলন করেন কারা? কুষাণরা। ভারতে স্বর্ণমুদ্রার প্রচলন করেন কুষাণরা। নেক্সট কি আছে? নেক্সট আছে মিতক্ষরা কে লিখেছেন? বিজ্ঞানেশ্বর। মিতক্ষরা লিখেছে বিজ্ঞানেশ্বর। 2004-এ ডাব্লিউবিসি এসেছে, রিপিট করে পিএসসি ডাব্লিউবিসি এসেছে 2011-তেও এসেছিল কোশ্চেনটি। জয়দেবের গীত গোবিন্দ রচিত কোন ভাষায়? জয়দেবের গীত গোবিন্দ রচিত কোন ভাষায়? সংস্কৃত ভাষায়। সংস্কৃত ভাষায় রচিত জয়দেবের গীত গোবিন্দ। খুব ইম্পর্টেন্ট, মিসেলিনিয়াস 2007-এ এসেছিল। ন্যায়শাস্ত্র রচিত কার দ্বারা? ন্যায়শাস্ত্র রচিত গৌতমের দ্বারা। সিজিএল 2017-তে এসেছিল। পং ড্যাম নির্মিত হয়েছে কোন নদীর উপরে? বিয়াস নদীর ওপরে পং ড্যাম নির্মিত হয়েছে। মেঘনা নদী গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর মিলিত প্রবাহ। মেঘনা নদী কি? মেঘনা নদী হলো গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর মিলিত প্রবাহ। নেক্সট কোশ্চেন যেটা আছে, সিন্ধু নদীর উৎপত্তি কোথায়? সিন্ধু নদীর উৎপত্তি হচ্ছে কৈলাস পর্বতশ্রেণী থেকে সিন্ধু নদীর উৎপত্তি স্থল। নেক্সট কোশ্চেন যেটা আছে সেটা হলো ডিসেম্বরে 2004 সালে সুনামি এসেছিল, তার প্রধান কারণ কি ছিল? ডিসেম্বরে 2004 সালে যে সুনামি এসেছিল তার কারণ হলো ভারত প্লেট মায়ানমারের প্লেটের নিচে ঢুকে যাওয়া। ভারত প্লেট মায়ানমারের প্লেটের নিচে ঢুকে যাওয়ার কারণে 2004-এ এক বিধ্বংসীকারী সুনামি এসেছিল। সেটা ডাব্লিউবিসি 2008-এ এসেছিল। ভারতের জলবায়ু কি প্রকৃতির? ভারতের জলবায়ু হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। ডাব্লিউবিসি 2018-তে এসেছে। পৃথিবীর দ্বিতীয় শীতলতম জনবসতির স্থান কোনটি? মানে শীতলতম জনবসতি আছে সেখানে, সেটা হচ্ছে ভারতের দ্রাস। যেহেতু ভারতে আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় শীতলতম জনবসতির স্থান। তামিলনাড়ুর উত্তর উপকূলে অক্টোবর ও নভেম্বর মাসে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। এর কারণ কি? কারণ প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু ফিরে আসে। NLM এর পুরো নাম কি? NLM এর পুরো নাম হচ্ছে নর্দার্ন লিমিট মনসুন। নর্দার্ন লিমিট মনসুন হচ্ছে NLM এর পুরো নাম। ডাব্লিউবিসি 2019-এ এসেছিল। শীতকালে উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাত গঠনের, মানে এটাকে বলে পশ্চিমী ঝঞ্ঝা, উৎপত্তি হয় কোথা থেকে? সেটা উৎপত্তি হয় ভূমধ্যসাগরে, যেটা ডাব্লিউবিসি 2019-এ এসেছিল। নবীন পলিমাটি খাদার কোথায় দেখা যায় সব থেকে বেশি? নবীন পলিমাটি খাদার দেখা যায় উত্তরপ্রদেশে। নেক্সট কোশ্চেন দেখে নি কি আছে আমরা। নেক্সট কোশ্চেন আছে আমাদের, তরাই মৃত্তিকা কি সমৃদ্ধ? তরাই মৃত্তিকাতে প্রচুর পরিমাণে থাকে নাইট্রোজেন। তরাই মৃত্তিকাতে প্রচুর পরিমাণে কি থাকে? নাইট্রোজেন। এরপরে শোলা অরণ্য কোথায় দেখা যায়? শোলা অরণ্য দেখা যায় পশ্চিম ঘাট পর্বতে। পশ্চিম ঘাট পর্বতে দেখা যায় শোলা অরণ্য। ডাব্লিউবিসি 19-এও এসেছিল, 14-তেও এসেছিল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নামধাপা জাতীয় পার্ক কোথায় অবস্থিত? নামধাপা জাতীয় পার্ক অবস্থিত অরুণাচল প্রদেশে, যেটা এসএসসি 2009 এসেছিল। ভারতের অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত? দেরাদুনে অবস্থিত। ভারতের অরণ্য গবেষণাগার অবস্থিত দেরাদুনে। যে ধরনের কফির চাষ ভারতে সব থেকে বেশি হয়, কফির চাষ যে ধরনের, তাকে বলা হয় অ্যারোবিকা বলা হয়। ডাব্লিউবিসি 2018-তে এসেছে। দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার নামে পরিচিত কি? থাঞ্জাভুর হচ্ছে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার। ভারতের মোট ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ কত পার্সেন্ট ধান উৎপন্ন হয়? দেখো 15%। প্রচুর পরিমাণে ধান কিন্তু পশ্চিমবঙ্গে উৎপন্ন হয়, প্রায় 15% সমগ্র দেশে। এশিয়ার প্রথম ভূগর্ভস্থ জলবায়ু প্রকল্প অবস্থিত কোথায়? হিমাচল প্রদেশে। তোমরা এই ভিডিও থেকে কত পাচ্ছ মডারেট লেভেলের কোশ্চেন অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইবও করে দিবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই কি আছে। তিলাইয়াবাদ অবস্থিত কোথায়? বারাকার নদীর উপরে। তিলাইয়াবাদ অবস্থিত বারাকার নদীর উপরে, যেটা দামোদরের একটা উপনদী। ছত্তিশগড় রাজ্যের ভিলায় যে প্রকল্প কারখানার জন্য বিখ্যাত। ছত্তিশগড় রাজ্যের যে ভিলায় খুব একটা ইম্পর্টেন্ট স্থান। ভিলাই যেটা অবস্থিত লৌহ ইস্পাত কেন্দ্র আছে সেখানে, ছত্তিশগড়ের ভিলাই।
ভারতে সর্ববৃহৎ জাহাজ নির্মাণ কারখানা হলো কোনটি? কোচিন শিপইয়ার্ড। কোচিন শিপইয়ার্ড হলো ভারতের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ কারখানা। নেক্সট কোশ্চেনটা দেখে নি কি আছে। পশ্চিমবঙ্গের ড্রাই পোর্ট এর অবস্থান হলো, পশ্চিমবঙ্গের ড্রাই পোর্টের অবস্থান কোথায় কোথায়? পশ্চিমবঙ্গের ড্রাই পোর্ট হচ্ছে কলকাতা ও হলদিয়াতে অবস্থিত। ভারতের গণপরিষদের প্রথম সভা হয়েছিল 1946 সালে জানি, কিন্তু ডেটটাও খুব ইম্পর্টেন্ট, 9 ডিসেম্বর হয়েছিল ভারতের গণপরিষদের প্রথম সভা। নেক্সট কোশ্চেন কি আছে। ভারতের সংবিধান দিবস কবে পালন করা হয়? 26শে নভেম্বর পালন করা হয় ভারতের সংবিধান দিবস। WBCS 2020 কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা দেখে নি কি আছে আমরা। নেক্সট কোশ্চেন যেটা আছে আমাদের, ভারতীয় সংবিধানের যে ধারায় ভারতের নাম ও ভূখণ্ডকে নির্দিষ্ট করা হয়েছে সর্বপ্রথম ধারায় 1 নম্বর আর্টিকেলে ভারতের নাম এবং ভূখণ্ডকে নির্দিষ্ট করা হয়েছে। কোনো লোকের একটি নাগরিকত্ব বলতে আমরা কি বুঝি? সেই লোকটির কি আছে, লোকসভায় ও বিধানসভায় যে ভোট হয় সেখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার তার অধিকার আছে, মানে তার নাগরিকত্ব আছে মানে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের সংবিধানে 21তম অনুচ্ছেদে কি বলা হয়েছে? ভারতের সংবিধানে 21তম বলা হয়েছে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার, রাইট টু প্রিভেসি, জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার। রাজ্যসভার সাংবিধানিক প্রধানকে, রাজ্যসভা যে হয় আমাদের দুটা সভা আছে, একটা লোকসভা রাজ্যসভা, রাজ্যসভার সাংবিধানিক প্রধান হলো ভারতের রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট মানে মহাবিয়োগ কে করতে পারে? একমাত্র সংসদই কিন্তু করতে পারে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট। এরপরে খুব ইম্পর্টেন্ট, ড্রেন অফ ওয়েলথ বইটির লেখককে, খুবই ইম্পর্টেন্ট, দাদাভাই নওরোজি ড্রেন অফ ওয়েলথ বইটি লিখেছে। BCS 2016, WBCS 2016তে এসেছে। 1969 সালে যে কটি ব্যাংকে জাতীয়করণ করা হয়, কয়টি ব্যাংকে জাতীয়করণ করা? 1969 সালে WBCS 2015 কোশ্চেন। 14টি ব্যাংকে করা হয়েছিল জাতীয়করণ। ব্যাকটেরিয়া কি আবিষ্কার করেন? ব্যাকটেরিয়া আবিষ্কার করেন লুয়েন হক। ক্লোরোফিলে যে উপাদানটি থাকে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ম্যাগনেসিয়াম ক্লোরোফিলে উপাদান সবচেয়ে বেশি পরিমাণে থাকে। মানবদেহের সুষুম্না স্নায়ু কতগুলি সংখ্যা? 2 ধরনের স্নায়ু থাকে, একটি করোটি স্নায়ু, একটা সুষুম্না স্নায়ু। সুষুম্না স্নায়ু হচ্ছে 31 জোড়া, আর করোটি স্নায়ু যদি বলে তাহলে হবে 12 জোড়া। পদার্থের চতুর্থ দশা কোনটি? প্লাজমা। আমরা তো সবাই জানি পদার্থের যে 3টি দশা আছে, সেই 3টি দশা কি কি? কঠিন, তরল ও গ্যাস। তার মধ্যে চতুর্থ যে দশা, যেটা সূর্যের মধ্যে থাকে খুব গরম অবস্থায়, সেটাকে বলি আমরা প্লাজমা। নেক্সট কোশ্চেন দেখিনি আমরা কি আছে। নেক্সট কোশ্চেন দেওয়া আছে যেটা, বার কি? বার হলো কি? চাপের একক। চাপের একককে আমরা কি বলি? বার দিয়েও বলি, ঠিক আছে। আরেকটা একক হয় পাস্কাল, ঠিক আছে, নিউটন পার মিটার স্কোয়ার। আরেকটা হচ্ছে বার। যে উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল একই পাঠ দেখাবে সেটা কি? -40 ডিগ্রি সেলসিয়াস যদি আমরা পৌঁছই, সেখানে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল একই পাঠ দেখাবে। সবচেয়ে শক্তিশালী ইলেকট্রোপজিটিভ মৌলটি কি? সেটা হচ্ছে সিএস বা সিজিয়াম। সবচেয়ে পজিটিভ ইলেকট্রন পজিটিভ মৌলটি হলো সিজিয়াম, এসিএস। অলিম্পিকে এশিয়ার পতাকার রং কেমন? 5টি কন্টিনেন্টের আলাদা আলাদা রং আছে, যার মধ্যে এশিয়ার রংটি কি? হলুদ, যেটা মিসেলিনিয়াস এসেছিল, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেহরু ট্রফি যে খেলার সাথে যুক্ত, হকি খেলার সাথে, এটা কোন পরীক্ষা? WBPতে এসেছিল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2019-এ এসেছিল। ভিতরকণিকা বন্যপ্রাণী অভয়ারণ্য কোথাও অবস্থিত? এটা উড়িষ্যাতে অবস্থিত, ফুড এসআই এসেছিল 2014-তে। এখানে কারেন্ট অ্যাফেয়ার্স কয়েকটি বলা হয়েছে, দেখো। ইউটিউবের নতুন সিইও কে? ইউটিউবের নতুন সিইও হচ্ছে নীলমোহন। নীলমোহন হলো ইউটিউবের নতুন সিইও। ভারতের যে অপারেশন অজয় লঞ্চ করা হয়েছিল, সেটা কোন দেশে লঞ্চ করা হয়েছিল? কোন দেশ থেকে ফিরে নিয়ে আসার জন্য নাগরিককে লঞ্চ করা হয়েছে? সেটা হচ্ছে ইসরায়েল, যেহেতু ইসরায়েলের সাথে হামাসের যুদ্ধে সংযুক্ত হয়ে গিয়েছিল। গোবর্ধন যোজনা চালু হয়েছিল কত সালে? গোবর্ধন যোজনা একটা সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম, সেটা চালু হয়েছে 2018 সালে। নেক্সট কোশ্চেন যেটা আছে, অস্ট্রেলিয়ান ওপেন 2024 পুরুষ বিভাগে কে জয়লাভ করে? যার নাম হচ্ছে জর্নিক সিনার। খুব গুরুত্বপূর্ণ এই 50টি প্রশ্ন। নেক্সট আমি 7 দিনের মধ্যে 7টি ভেবে ভিডিও নিয়ে আসবো।